কক্সবাজারের রামুতে শ্মশান ভূমি মধ্যম পন্থা ধ্যানালয়ের ভূমি ও কুঠির দান উপলক্ষে অস্ত্র পরিষ্কার সহ মহাসংঘদান সদ্ধম্ম সভা ও উপসম্পদা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ ডিসেম্বর সকাল ১০টায় রামুর উখিয়ারঘোনা বড়ুয়াপাড়া গ্রামে এই অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ভদন্ত কুশলায়ন মহাথের। হিল্লোল বড়ুয়া সঞ্চালনায় শ্মশান ভূমি মধ্যম পন্থা ধ্যানালয় শুভ উদ্বোধন করেন ভদন্ত নন্দবংশ মহাথের। সদ্ধর্ম দেশনা করেন মহেশখালীর ভদন্ত প্রজ্ঞারত্ন মহাথের। রামু উত্তর ফতেখারকুল বিবেকারাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ শিলমিত্র মহাথের। রাংকোট বনাশ্রম বৌদ্ধবিহারের পরিচালক কে শ্রী জ্যোতিষেন মহাথের ও জ্ঞানরক্ষিত মহাথের। এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন মহেশখালীর ভদন্ত কুশলায়ন মহাথের, বাফুফের নবনির্বাচিত সদস্য ও সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া, ভিক্ষুমাতা মীরা বড়ুয়া, ভূমিদাতা রাজমোহন বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন বৌদ্ধ গ্রামের শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দ। শ্মশান ভূমি মধ্যম পন্থা ধ্যানালয়ের ভূমির উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন শঙ্কেশ বড়ুয়া, শিপন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া সহ এলাকাবাসী। বিকাল ২টার দিকে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন ভারতীয় উপসংঘরাজ ও বম্বে অজান্তা বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ধর্মরত্ন মহাথের। ধর্মদেশক ছিলেন উখিয়া সংঘ রাজ ভিক্ষু সমিতির সভাপতি ও রুমখা মহাজন পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাথের। এতে বিভিন্ন বৌদ্ধবিহার থেকে আগত ভিক্ষু সংঘ ও বৌদ্ধ নারী পুরুষ অংশ নেন। আগে উদ্বোধন হয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে এরা একটা সংঘদান অস্ত্র পরিষ্কার দান করেছেন। ওনারা যেই উদ্দেশ্য নিয়ে করেছেন, আসলেই এইরকম যদি হয় বৌদ্ধ ধর্মের জন্য এটা খুবই মঙ্গলজনক। বর্তমান অবস্থায় আমরা দেখতেছি অনেক ভিক্ষু সংঘ ওনারা ধর্ম থেকে অধর্মের বেশি প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু এই ভান্তে যেই ধ্যান কেন্দ্রটা এবং ওনার চলাফেরা আচার ব্যবহার যেরকম, সেটা বুদ্ধের নীতির সাথে সামঞ্জস্য আছে বলে আমি মনে করি। তাই এই ধ্যান কেন্দ্র উত্তরোত্তর সমৃদ্ধি হবে, এইটাই আমি আশা করি। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উখিয়ারঘোনার ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দদের মনে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং তারা সঠিক বৌদ্ধ ধর্ম আচরণ করতে সক্ষম হচ্ছেন। মুক্তির সাধনের জন্য, আত্মশুদ্ধি এবং মানসিক প্রশান্তির জন্যে যে মানুষ এসে এখানে ধ্যান করবে বা সাধনা করবে। তো বিশেষ করে আমরা দিন দিয়ে আজকে এই রামু উখিয়ারঘোনা যে এই মধ্যমপন্থা ধ্যানালয় যে শুভ উদ্বোধন হয়েছে, এই শুভ উদ্বোধনের মাধ্যমে দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মানসিক প্রশান্তির জন্য একটি ধ্যানের মনোরম পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা এখানে এসে আনন্দিত হয়েছি, প্রীত হয়েছি, কারণ ধ্যান ওই মানুষের শান্তি, মানসিক প্রশান্তি, মানুষের যে ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, এগুলোকে দূরীভূত করার একমাত্র মাধ্যম হচ্ছে ধ্যান। তো সেই জন্য এখানে একটা যে ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমি খুবই আনন্দিত এবং প্রীত এবং সাধুবাদ জানাচ্ছি। যারা আজ থেকে ২৫০০ বছর পূর্বে যে ভগবান বুদ্ধ যেই বনে অরণ্যে গিয়ে যে ধ্যান সাধনা করেছেন, তিনি একজন রাজপুত্র হওয়ার পরেও সমস্ত কিছু ত্যাগ করে যিনি বনবাসে চলে গেছেন, সেভাবেই বুদ্ধের আদর্শকে ধারণ করে এখানে একজন ভান্তে শ্রদ্ধেয় নন্দবংশ ভান্তে এখানে প্রতিষ্ঠান করেছেন এবং ভান্তিকে সেবক বা আয়োজকবৃন্দ অনেকে আছেন যারা সেবা দান করেন। আমি চাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে বুদ্ধের আদর্শ লালিত হয়ে এবং আমাদের বাংলাদেশের মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলেই যেন আমরা এই শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে এবং সকলে যেন আমরা শান্তিতে থাকতে পারি, সম্প্রীতি। এই যে একটি ধ্যান কুটির স্থাপন হয়েছে, সেই স্থাপনের আজকে ভূমি দান, কুঠির দান, এটা একটি মহৎ কাজ। এই মহৎ কাজটা যেনারা উদ্যোগ নিয়ে করেছেন, ওনাদেরকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, পুণ্য দান করি এবং পূজনীয় ভিক্ষু সংঘদের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। আর যেই ভ্রান্তের কারণে এই ধ্যান কুটির স্থাপিত হয়েছে, ওনার চরণতলে বন্দনা জ্ঞাপন করছি, কারণ উনি খুবই ভাবনাশীল একজন ভিক্ষু। রিপোর্ট আব্দুল মালেক শিকদার, রামু, NAN TV, কক্সবাজার।